শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে 1:45। এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। ছেলেকে নিয়ে সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি। অন্য দিন কী করি, দুপুরবেলা প্রায় 1-1:30টার সময় ওকে খিচুড়ি খাইয়ে দিই। কিন্তু আজকে কি করেছি, এই জিনিসটা আমি আগেও করতাম। যখন ওকে আমি খিচুড়ি খাওয়া স্টার্ট করি, তো তখন আমি কি করতাম, 11টা 11:30টার মধ্যে ওকে আমি খিচুড়ি খাইয়ে রেডি করে দিতাম। তারপরে স্নান করাতাম, মানে খাওয়ানোর পরপরই স্নান করাতাম না। 11:30টাতে খাওয়ানো শেষ হলে আমি মোটামুটি 12:30টার সময় ওকে স্নান করিয়ে দিতাম। তারপরে ও ঘুমিয়ে যেত। স্নান করলেই ও ঘুমিয়ে যায়। ও বাবা, কি বাবা, তোমার ধুতিটা খুলে গেছে বাবা। ও বাবালে, তোমরা কিন্তু আমার মেয়ে বলে তোমরা কিন্তু ভুল করো না। আমার ছেলেকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মেয়ে বলে। ওকে আমি ডক্টরের কাছে যতবার নিয়ে গেছি ততবার অনেকে বলে মেয়ে না ছেলে। তখন আমি না বলি যে কি আপনাদের কি মনে হয়, তখন বলে মেয়ে, তো আমার ছেলে। আর আরেকটা কথা, আমি তোমাদেরকে ডক্টর বলতে একটা কথা মনে পড়ে গেল। আমি বলেছিলাম যে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলেকে ডক্টর কি বলেছে। আমার ছেলেকে ডক্টর এটাই বলেছে যে বারবার ছেলের যেহেতু ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগানোর থেকে একটু সাবধানে থাকতে হবে। আর বারবার ঠান্ডা লাগালে যেহেতু ওষুধ খাওয়াতে হবে, ওষুধটা তো বাচ্চাদের জন্য খুব একটা ভালো না, সেজন্যই বলেছে যে একটু ঠান্ডা থেকে অ্যাভয়েড করবেন। কিন্তু আমার ছেলে ভীষণ দুষ্টু, না পরবে মোজা, না পরবে টুপি, না পরবে সোয়েটার, যার জন্য ওর ঠান্ডা লেগে যায়। দেখো এখন কি করে, দেখো, মানে কি বলবো আমি যে কীরকমভাবে ভিডিও করি। আমার হচ্ছে ভিডিও করা কিন্তু একটা প্যাশন। আমি কোনো মানে টাকা বলো পয়সা বলো জন্য আমি কিন্তু ভিডিও করিনি। আমার ভালো লাগে, আমি ভালো লাগার জন্যই কিন্তু ভিডিও করি। তো আমার ছেলের স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই, যার জন্যই আমি ভিডিও করি। ছেলেকে দেখাবো বড় হয়ে যে দেখ তুই এত দুষ্টু ছিলি। আর ছেলে আমার ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। এইগুলো আমি স্মৃতিগুলোই রাখতে চাই। ছেলে বড় হয়ে বলবে মা আমি ছোটোবেলাতে কেমন ছিলাম, কেমন ছিল, সেটা দেখানোর জন্যই আমি ভিডিওগুলো করে। আমার স্নান হয়ে গেছে, ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি কেচে নিলাম। তারপরে আমি ছাদে চলে যাচ্ছি মেলতে, কারণ আজকে একদমই রোদ নেই। মকর সংক্রান্তির আগে দিয়ে আমি ছোটো থেকেই দেখি যে প্রায়ই মেঘলা করে, রোদ থাকে না। রোদ ওঠে তো একবার ডুবে যায়, এরকম একটা ব্যাপার থাকে। তো ছাদে চলে আসলাম, ছেলের অনেকগুলোই জামা কাপড় ছিল যেগুলো আমি কেচে নিলাম। আর এই যে ছেলের জন্য যে আমি মা হয়ে যে আমি ওকে টেক কেয়ার করি, এই যে জামা কাপড় কাচা, তারপরে ন্যাপি চেঞ্জ করা, সমস্ত কিছু ডাইপার টিস্যু সমস্ত কিছু নিয়েই এখন আমার দিন চলছে। তো এইগুলো তো আর আমি আর একটুখানি বড় হলে তো এগুলো আমি পাবো না। তো এইগুলোকে আমি খুব মানে ভালোভাবে এনজয় করি। এগুলো আমার খুব ভালো লাগে, ছেলের সব কিছু মানে কাচা, ছেলেকে টেক কেয়ার করা, ছেলের সমস্ত কিছু করা আমার খুব ভালো লাগে। যদিও বা আমি একা কিছু করি না, আমাকে বাড়ির সবাই মিলে খুবই হেল্প করে বলেই আমি হয়তো পেরে উঠি। না হলে একা থাকলে হয়তো পারতাম না, কখনোই পারতাম না। যেহেতু হাজব্যান্ড বাড়িতে সবসময় থাকে না, সেই হিসেবে আমার পক্ষে একা কিন্তু সম্ভব হতো না যদি বাবা বা দিদিভাই না থাকতো। আর আমার ছেলে বাবা মানে দাদাকে এত ভালোবাসে, মানে কি বলবো, মানে দাদু নাতি মানে প্রাণ। দাদুর হচ্ছে প্রাণ নাতি, নাতির প্রাণ হচ্ছে দাদু। মানে সকালে ঘুম থেকে উঠে দাদা, আর যখন ঘুমাই তখন দাদা। আবার আমরা বাবা বলি, তো সেক্ষেত্রে ও কিন্তু বাবাই বলে। বাবা, বাবালি, তুমি এখন ঘুমু থেকে উঠেছ বাবা? ও সোনা, সোনা গো, দাদা কই বাবা? গোপাল, দাদা কই সোনা, দাদা কই? বোতামের একটুখানি মুখটা শুকিয়ে গেছে, কারণ ও প্রায় 3-4 দিন ধরে সর্দি কাশি ও ভুগেছে। বেচারা আমার ছেলেটা 3-4 দিন ধরে ভালো ভুগেছে। তো ঘরে এখন 2-1 দিন হলো ঠান্ডাটা একটুখানি পড়েছে, তো রুম হিটার চালানো হচ্ছে, ওরই জন্য চালানো হচ্ছে। এখন ও যেহেতু কষ্ট পাবে তার জন্য ওরই জন্য চালানো হচ্ছে।
অনেকে আমাকে ফেসবুকে ইনবক্স করছো যে আমার ছেলের নাম কি। আমি কিন্তু ইউটিউব চ্যানেল বলো, আমি ফেসবুকে কিন্তু আমার ছেলের নাম কিন্তু আমি বলে দিয়েছি। তো ইনবক্সে আমাকে আর প্লিজ কেউ জিজ্ঞেস করো না। আমার ছেলের নাম হচ্ছে ঈশান। আর ঈশানের দিদি ভালোবেসে নাম রেখেছে বোতাম। ম্যাক্সিমাম বাড়ির সবাই বোতাম বলেই ডাকে। আমি ঈশানও বলি না, বোতামও বলি না, আমি সোনা, বাবা যা খুশি ওকে নাম দিয়ে আমি ওকে চালিয়ে দিই। আমি যখন ছেলের অন্নপ্রাশন হয় তখন কিন্তু আমি ইউটিউব খুলিনি। তখন আমার ইউটিউব খোলার একটা প্ল্যান ছিল, কিন্তু তখনও হয়ে ওঠেনি। যেহেতু ছেলের অন্নপ্রাশনের একটা ব্যস্ততার উপর দিয়ে কেটেছে, তো আমি আমার ছেলের কিছুটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। হচ্ছে সেটা জন্মদিনের কেক কাটিং, আরেকটা হচ্ছে গায়ে হলুদ। গায়ে হলুদের ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি। তো এই দুটো নিয়ে আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। যেহেতু আমার তো নিত্যদিনের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করি, তার সাথে কিন্তু এই দুটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে না লাগছে তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও। আমি একটা ভিডিও আমি ছেলের অন্নপ্রাশনের ভাত খাওয়ার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ইউটিউবে। তো তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই ভিউজ পেয়েছি, তাই ভাবলাম যে আমি তাহলে অন্নপ্রাশনের ওর কেক কাটিং আর একটা স্নানের একটা ভিডিও আমি শেয়ার করি। তোমাদের মধ্যেই আমাকে কেউ বলেছিল শেয়ার করতে। এই যে ফটো আচ্ছা এটা বেটা ভালো উঠবে এরিমা বাবাকে ঝাড়ছি তুলে দিয়েছে ঠান্ডা লাগছে এইটা বাবা নি মাথা সরা 1 2 3 1 2 3 1 2 3 কই কই দেখি 1 কাকিমা এসে কোদি আসো বাজা সবগুলো বাজা যে মারা বাজা দান করো ওর উপরে জাস্ট টাচ করো জাস্ট টাচ করো এই ফটোটা নাও আই না One, two, three. One, two, three. One, two, three. 1, 2, 3. 1, 2, 3. 1, 2, 3, 4. এদিকে 1, 2, সেকেন্ডের মধ্যে ফটো তুলে নিতে হবে বেশিক্ষণ থাকবে না বাস এই ওদিকে তালি মার এদিকে চলো আয় সবটা একটু বাবু এই মধু এদিকে একটু মাখো আসো যা ওকে এই পাশে একটু কাম দাঁড় করাও না ওকে আর ইয়ে কই মামি আর না হ্যাঁ আচ্ছা এদিকে তুই এদিকে হাত তুলে দিবি না পিছন দিকে ডাকছে ওই যে তুমি তো ভয় পাচ্ছো মনে নেই করলে একটু দিয়ে তো তুই শুধু দাঁড়া তুই শুধু ওকে নিয়ে দাঁড়া ওইদিকে এদিকে দেখো দিদি এদিকে দেখাবেন একবার এমন ইয়ে কর টিস্যু পেপারটা রেডি কর এদিকে 1 2 3 টিস্যু পেপার রেডি 1 2 3 1 2 3 এই দেখাবেন কাকু 1 2 3 মেশো তুমি দাঁড়িয়ে যাও মনার পাশে তাই তো 1 2 3 1 2 3 1 2 3 এই তো চলে এসেছে আচ্ছা দিদিদের কোলে একবার দিবি হ্যাঁ দিদিদের কোলে একবার দিবি 1 2 3 বললে তো মুখ ঘুরিয়ে নেবে সেই দিকে এই যে 1 2 3 বল 1 2 3 টুকি 1 2 3 ওয়াও মারে ওয়াও আপনারা দেখাবেন এদিকে বাস এদিকে দারুণ ফটো আসবে এটা আমি এখন মাখা তুই তো এরকমই থাক একটা তুমি বড়টা হ্যাঁ তুই
ওয়ান টু থ্রি এরিমা দেখি এদিকে এরিমা ডাকছে ওয়ান টু থ্রি এই তো দিদি এই তো দাদু আর দিদি কাকিমা আপনি দাঁড়াও এদিকে এদিকে ওয়ান টু ওর দাদু দিদার সাথে তুলে দাও ওয়ান টু থ্রি বলো না ঠিক আছে রে এদিকে পেছনে হাগিস পড়া আর তাই তাকি তো আচ্ছা এটা কি সরিয়ে দেবো না না দাঁড়া, তুই পারবি না সরাতে, ওটা সরাতে পারবি না, জলটাকে সরাতে হবে। 1 2 3 এদিকে এদিকে হ্যাঁ রেডি ফটো রেডি তুমি সরে যাও। ফটো রেডি বলছি ভাই ব্যাকগ্রাউন্ডটা একটু টানা যাবে তখন এই যে হয়ে গেছে এখানে দাঁড়াতে হবে।